আসসালামু আলাইকুম। জোনাকি ইলেকট্রিকের পক্ষ থেকে শুভেচ্ছা। ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টেলিগ্রাম এই অ্যাকাউন্টগুলা কিলা হ্যাক হয় ও বিষয়ে আজকে ইনশাআল্লাহ কিছু কথা হওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমার লগে থাকো আপনারা। তো ইমো, হোয়াটসঅ্যাপ ২ টা সিস্টেমে হ্যাক হয়। একটা হইলো সিমের মাধ্যমে, একটা হইলো আপনার মোবাইলে ইমো, হোয়াটসঅ্যাপ এগুলা লগইন থাকবো। আপনার মোবাইলে একটা ওটিপি আওয়ার মাধ্যমে হ্যাক করা হয়। সিমের মাধ্যমে কি লয় একটু বোঝানোর চেষ্টা করুন। আপনি যে নাম্বার দিয়ে ইমো, হোয়াটসঅ্যাপ এগুলা সেটিং করছেন, অনেক সময় দেখা যায় অনেকের ২টা ৩টা সিম থাকে। এর মাঝে একটা সিম দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ সেটিং করছেন। করার পরে সিমটা আলাদা জায়গায় খুলিয়া রাখছেন। এটা দীর্ঘদিন আর ব্যবহার করছেন না। এটা দেশি নাম্বার হোক আর বিদেশি নাম্বার হোক। ব্যবহার করা না করার কারণে সিমটা কিন্তু একটা সিস্টেম আছে কোম্পানির, যে কোনো সিম যদি হবে ৩ মাস না ব্যবহার করে তাহলে কোম্পানি এটা হোয়াইট লিস্টে ভরাই দেয়। ৬ মাস না ব্যবহার করলে ব্ল্যাক লিস্ট। আর ১ বছর গেলে কি এটা আপনার মালিকানা দাবি করতে পারতেন না। আপনি সিমটা দীর্ঘদিন না ব্যবহার করার কারণে আপনার আইডিতে কাটি গেল। বিদেশি হইলে বিদেশিতে একটা সিস্টেম আছে ৩ মাস পরে এটা অন্য জায়গায় বিক্রি হইলে বাংলাদেশেও সেম সিস্টেম রিসাইকেল করিয়া সিম বেচিলে। আপনার মোবাইলও সিম ইমোটা লগইন রইছে, হোয়াটসঅ্যাপটা লগইন রইছে, কিন্তু সিমটা আপনার কাছে নাই। থাকিয়াও নাই কারণে সিমটা দীর্ঘদিন ব্যবহার করছেন না, সিমটা কোম্পানি বাতিল করে দিছে আপনার আইডি কার্ড থেকে, নতুন করে মার্কেটে ছাড়ার কারণে অন্য একজনে সিমটা কিনে দিছে। তো যেই সময় নতুন সিমটা অন্য আপনার পুরাতন সিমটা নতুন করে অন্য কেউ কিনলো, কিনার পরে এই সিমটা দিয়ে যদি হোয়াটসঅ্যাপ ইমো কিছু সেটিং করে তাহলে আপনার মোবাইলও লগইন থাকবো, তার মোবাইলও লগইন থাকবো। একজন খারাপ মানুষ হয়, খারাপ মাইন্ডের মানুষ হয়, তার খারাপ কোনো উদ্দেশ্য থাকে। তো এই ক্ষেত্রে হে আপনার ইমোর যে আপনি যেগুলা যারা লগে কানেক্ট আসলা, যারা লগে কথা কইছেন, বা আপনার বিজনেস সিম থাকলে আপনার বিজনেস পারপাসে খাবার লগে কথা কইছেন, এই সিম দিয়া হে আপনার খারাপ কোনো উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করব, যার কারণে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হইবা। বিদেশি হলের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বিদেশি হলে টাকা পয়সা ছাড়লে ইমো বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিন লাস্টের নাম্বারগুলা হয়। তো বিদেশি নাম্বার দি অনেক বিদেশি হলে বাংলাদেশি নাম্বার দিয়ে ইমো চালাইন, বিদেশি নাম্বার দিয়ে ইমো চালাইন। বিদেশি হলের ইমো হ্যাক করার পরে অনেক ক্ষতি হয়ে যায়। দেখা যায় যে বাড়িতে আমি একটা অসুবিধার মাঝে আছি, বা আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি পুলিশে ধরলিছি, বিভিন্ন ধরনের সমস্যার কথা হইয়া ইমো হ্যাক হওয়ার পরে হ্যাকাররা কিন্তু ওরকম একটা মনে করেন মেসেজ দিয়ে টাকা নেয়, অনেক সময় মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে যায়। এটা গেল সিমর বিষয়। সিম ছাড়াও আপনার মোবাইলও মনে করেন ইমো, হোয়াটসঅ্যাপ লগইন আছে। এখানে লগইন থাকা অবস্থায় এই সময় আপনার নাম্বার দেখে ইমো বা হোয়াটসঅ্যাপ লগইন করার চেষ্টা করব, আপনার প্রথমে সিমও মেসেজ দেওয়ার একটা অপশন আছে। পরবর্তীতে যদি এটা না লওয়া যায় তাইলে ডিভাইস অ্যাক্সেস, আপনার ডিভাইসে একটা মেসেজ আইব লগইন করার লাগি। এটা আপনার কাছ থেকে অনেক মানে চালাকির সাথে নেওয়া হয়ে যায়। যার মনে করেন খারাপ উদ্দেশ্য এগুলো, যে আপনার হোয়াটসঅ্যাপ ইমোটা হ্যাক করতো, আপনার রিলেটেড কোনো মানুষের ধরবো, বা আপনার মোবাইলটা হবে যে ভাই আমার একটা মোবাইলটা কথা হওয়ার লাগি দিন, নিল এই কোড দিলে সাথে সাথে কোড নিয়ে আবার মোবাইল রিটার্ন দিলে। এই ক্ষেত্রে অনেকে অনেক বড় একটা ভুল করিলেন। ইমো হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার লগে লগে হোয়াটসঅ্যাপ ইমো ডিলিট দিয়ে মনে করেন এটা সমস্যার সমাধান হয়ে গেছে। আসলে হোয়াটসঅ্যাপ ইমো ডিলিট দেওয়ার মাধ্যমে এটার সমাধান হয় না। আপনার মনে করেন সিম আপনার কাছে আছে, মোবাইল আপনার কাছে আছে, কোনো কারণে কৌশলে আপনার কাছ থেকে ওটিপি নিয়ে হে হোয়াটসঅ্যাপ ইমো লগইন করিলে আপনার সাথে সাথে ইমো অ্যাকাউন্ট ডিলিট দিলে এই সমস্যার সমাধান, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট দিলে এই এক সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও মোবাইলও যদি আপনার ওই যে ডিভাইসের একটা অপশন আছে, ডিভাইস সেটিংও গেলে ওখানে যে কয়টা নাম্বারে লগইন আছে দেখাইব। আপনার কাছে সিম থাকলে আপনি বাকিগুলো সব ডিলিট দিয়ে শুধু আপনার কাছে লগইন রাখতে পারবেন। আমি হয়তো সবকিছু বুঝাইতে পারছি না, এরপরেও বোঝানোর চেষ্টা করছি যতটুকু পারছি। না বুঝলে আমার মেসেজ দিবার জন্য খবর ইমো বা হোয়াটসঅ্যাপ এখন হয়ে যায়, আমি আপনার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।